সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন ও বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল নম্বর সেট 2 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের মডেল সেট সমাধান করে দেওয়া আছে, ভূগোলেরও সমাধান করে দেওয়া আছে, এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে ইতিহাস ভূগোল পরিবেশের উত্তর সহকারে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। এক জায়গার সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, এটার সঠিক উত্তর হবে 0 ডিগ্রি, অর্থাৎ অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গার কি আছে। একটি দণ্ডচুম্বকের দুটি মেরু থাকে, তাহলে একটি তড়িৎচুম্বকের মেরু থাকবে, এটা সঠিক উত্তর হবে 2টি, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কুয়াশা হলো, সঠিক উত্তর হবে অপশান বি, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। পরবর্তী প্রশ্ন দেখো 4 জায়গায় কী আছে। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্টে থাকে, সঠিক উত্তর হবে টাংস্টেন, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 5 জায়গায় কী আছে। অপ্রচলিত শক্তির উৎস হলো, সঠিক উত্তর হবে অপশান সি, সৌর শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো 6 জায়গায় কী আছে। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান সি, আবেশ। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায় কী বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে এক জায়গায় প্রশ্ন আছে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ, উত্তর হবে 0.85 গুণ, 0.85 গুণ। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায় কী বলেছে প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তর ঘটে, সঠিক উত্তর হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। তোমাদের এখানে লিখে দিই আমি, রাসায়নিক শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তর, তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3 দাগের আলোর বিচ্ছরণের একটি প্রাকৃতিক উদাহরণ, এটা উত্তর হবে রংধনু। তোমাদের এটা এই উত্তরটা পাশে লিখে দিই, রংধনু। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে। সৌরশক্তি জীবদেহে কী রূপে আবদ্ধ থাকে, এটা উত্তর হবে রাসায়নিক শক্তিরূপ, রাসায়নিক শক্তিরূপে। পরবর্তী প্রশ্ন দেখো 5 জায়গায় কী আছে। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি, এটা উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। উত্তরটা কী হবে পাশে লিখে দিই, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। পরবর্তী প্রশ্ন দেখব আমরা 3 জায়গায় কী বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন আছে 1 জায়গায় আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আলোর প্রতিফলনের সূত্র 1 নম্বর 2 নম্বর, দেখে নাও 2টি সূত্র আছে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন কি আছে। 4-এর 1 তড়িৎ চুম্বক কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি। তারপরেই দেখো আছে তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও তড়িৎ চুম্বক কাকে বলে, প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। তারপরটা ছিল যেটা তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে।
দেখে নাও, এখান থেকে উত্তরটি এ অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 জায়গার প্রশ্ন দেখো, চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চল কাকে বলে? তারপর আছে চুম্বক শলাকা কি? চলো দুটি প্রশ্নের উত্তরই দেখাই। দেখে নাও, চুম্বক মেরু, এখান থেকে তোমরা এ অবধি লিখবে, উদাহরণ সহকারে দেওয়া আছে। তারপরে দেখো উদাসীন অঞ্চল, দেখে নাও উদাসীন অঞ্চল, এখান থেকে এ অবধি লিখবে। তারপরে দেওয়া ছিল একটা চুম্বক শলাকা, দেখে নাও চুম্বক শলাকা, এখান থেকে এ অবধি লিখবে। এই প্রশ্নটা খুব দেয় পরীক্ষায়, দেখে নাও চিত্রটি, এখান থেকে এ অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগে দেখো কি আছে, একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। সঠিক উত্তর হবে পেট্রোল, দেখো লিখে দিয়েছি পাশে। আচ্ছা, তারপরে দেখো বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে? প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও সুবিধা সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফিউজ তার কীভাবে বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে? এটা তো আমাদের 61 পেজে পাঠ্য বইতে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্নটা দেখো, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও খাতায় লিখে দেওয়া আছে, এই যে প্রশ্নের উত্তরটা দেখে নাও, উত্তরটা লিখে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আমরা লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। চলো দেখো, প্রাশ্নায় অর্কিড মূলের কাজ হলো, সঠিক উত্তর হবে অপশান সি, বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, মোটরের পত্রাকর্ষ, এটা উত্তর হবে অপশান বি, আরোহণের সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি? এটা তোমরা লিখবে নিম, কালো মেঘ, এটা তোমাদের লিখে দিই, নিম, লাল পেন দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, তুলসী, বাসক, কালো মেঘ। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। পরাগ মিলনের পর ফুলের ড্যাশ ফলে ও বীজে পরিণত হয়। এটা এই জায়গাটা হবে ডিম্বাশয়, এখানে লিখে দিই, হ্যাঁ, ডিম্বাশয়। তারপর একটা এটা হবে ডিম্বক বীজে, ডয়সি ময়বয় প, ডিম্বক বীজে পরিণত হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, স্বপরাগযোগ কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও স্বপরাগযোগ কাকে বলে। কি বলেছে, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে স্বপরাগযোগ বলে। এই প্রকার পরাগ মিলনে বংশ পরস্পরায় উদ্ভিদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন ঘটে না, যেমন সিম, টমেটো, রঙ্গন, দোপাটি প্রভৃতি। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। চলো পরবর্তী দেখো কি বলেছে, ছোলা বীজের বীজপত্রের কাজ কি? উত্তরটা দেখো, খাদ্য সঞ্চয় করে রাখে ও অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে। তাহলে উত্তরটা বলে দিলাম, এখানে তোমাদের লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো, পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে না এসে ড্রসোফিলা মাছি উড়ে আসে কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, দেখে নাও, আমি মুখে বললাম না, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন আছে, ব্যবহারিক জীবনে H2 গ্যাসের অপকারিতা উল্লেখ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা কি আছে। হাইড্রোজেন সালফাইড হলো এক প্রকার বিষাক্ত গ্যাস,
বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে জমে থাকা H2 গ্যাস প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে বিষক্রিয়া ঘটায় ও অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।